সাধারণ এই ডিম রান্নাটা যখনই এভাবে করি তখন তো খেতে অসাধারণ হয়ে যায়। আপনি যে কোনো সাধারণ রান্না যদি একটু স্পেশাল করে করেন তাহলে দেখবেন সবাই অনেক পছন্দ করে খাচ্ছে। আজকের রান্নার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তো একটা ব্লেন্ডার জারে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা, সাথে দিয়ে দেবো 7-8টা গোলমরিচ, 6টা কাঠবাদাম, সেই সাথে দিয়ে দেবো এলাচ, দারচিনি, আর দিয়ে দেবো হচ্ছে জয়ত্রীর একটা ফুলের থেকে সামান্য একটু, সেই সাথে 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে তারপর সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো এই তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু এই কাজটা শিলপাটায়ও করে নিতে পারেন। এদিকে চুলায় আমি 5টা ডিম সিদ্ধ হতে দিয়েছিলাম। এখন ডিমের খোসা ফেলে দিয়ে তারপরে এই যে উপর থেকে একটা ছুরি দিয়ে ডিমের চারপাশ এভাবে আমি একটুখানি কেটে দিচ্ছি। আর ডিমটা কিন্তু অবশ্যই যে কোনোভাবেই হোক কেটে নেবেন, তা না হলে হয় কি ডিম ভাজার সময় কিন্তু ছিটকে আসে বা ফুটে। তো আমার কিন্তু সবগুলো ডিম এই যে কেটে নেওয়া হয়ে গেছে। তো রান্নার জন্য চুলায় একটা প্যানে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে একটুখানি নেড়ে দিব। আর এবার দিয়ে দেবো হচ্ছে সেই যে আগে থেকে ছিলে কেটে রাখা ডিমগুলো দিয়ে তারপর বেশ ভালোভাবে 3-4 মিনিট সময় নিয়ে এটা লাল লাল করে ভেজে নিব। আচ্ছা, আপনাদের তো একটা কথা বলাই হয়নি। যারা ইউটিউব থেকে আমার এই ভিডিও দেখতে চান তারা কিন্তু চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ডিমগুলো তুলে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দিয়ে একটু লাল করে ভেজে নেব। একদম কড়া করে লাল করতে হবে না, মোটামুটি যখন একটু পেঁয়াজটা নরম হয়ে যাবে দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণ আদা আর রসুন বাটা, তার সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা। 4-5 মিনিট খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দেবো ওই যে আগে থেকে ব্লেন্ড করে রাখা যে মশলা ছিল সেটা। তারপর খুব ভালোভাবে এটা কিন্তু আমি কষিয়ে নেব। যেহেতু বাদাম দেওয়া তাই কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, জিরা গুঁড়া, আর দিয়ে দেবো স্বাদমতো লবণ। তারপরে সব কিছু আরও 2 মিনিট মতো কষিয়ে নেব। আর আমি কিন্তু ব্লেন্ডার জার ধুয়ে একটুখানি পানি দিয়েছিলাম, তো সেটা দিয়ে 5-6 মিনিট কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ওই যে ভেজে রাখা ডিমটা দিয়ে 1 মিনিট মতো মশলার সাথে একটুখানি কষিয়ে নেব। তারপরে এই যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পানি, তারপরে একটুখানি নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিব। আর যেহেতু সিদ্ধ করা ডিম তাই কিন্তু রান্না করতে খুব একটা সময় লাগবে না। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পরে নামানোর আগে দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ, তার সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ঘি। আর এই রান্নাটাই কিন্তু চেষ্টা করবেন অবশ্যই 1 চা চামচ পরিমাণ ঘি দেওয়ার জন্য, এতে করে টেস্টটা অসম্ভব ভালো আসে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, এতে করে আপনার যখন দরকার হবে তখন কিন্তু একটু ভিডিওটা দেখে নিতে পারবেন। তাছাড়া এই রান্নাটা পোলাওর সাথে কিন্তু সাইড ডিশ হিসাবে অসম্ভব ভালো লাগে খেতে। আর আপনি চাইলে কিন্তু এটা সাদা ভাত, রুটি, পরোটার সাথেও খেতে পারেন, সেটাও ভালো লাগে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।